আজকের গল্প মাটির ঘর। কি ব্যাপার কাকলি, তুমি তো মাত্র এক্ষুনি বেরোলে, আবার এক্ষুনি এতগুলো ফল নিয়ে চলে আসলে যে? চুরি টুরি করেছো নাকি? হ্যাঁ? না গো না, আমি আজ চুরি করিনি। আমি যে মিথ্যে কথা বলেছি, মিথ্যে বলে খাবার নিয়ে এসেছি। আচ্ছা, কাকে মিথ্যে বলেছে শুনি? আর কি বা মিথ্যে বলেছো? হ্যাঁ, সুখীকে বলেছি গো। ওকে বলেছি আমাদের ঘরে আজ হঠাৎ আমার মা এসেছে, অথচ দেখো আমার ঘরে কোনো খাবার নেই। এইসব শুনে সুখী আমার উপর দয়া হয় আর কিছু খাবার দিয়ে দেয়, বুঝলে? বাবা, এই না হলে আমার বউ। দাও দাও, তাড়াতাড়ি খাবারটা আমাকে দিয়ে দাও তো, আর তুমিও খাও। সকাল থেকে যে আমার পেটটা খিদে চুচু করছে। তারপর দুজনে মিলে খাবারগুলো খায়। কালু আর কাকলি ছিল খুবই দুষ্টু। ওরা সবসময় অন্যের খাবার ছিনিয়ে নিয়ে খায়, নিজেরা একদম পরিশ্রম করতে চায় না। এইভাবেই তাদের দিন চলতে থাকে। চলো কাকলি, আমরা বাইরে যাই, দেখি কারো কাছে কোনো খাবার পাই কি না। এরপর ওরা এদিকে সেদিকে দেখতে থাকে কারো কাছে কোনো খাবার পাওয়া যায় কিনা। এরপর ওরা একটা গাছের ডালে গিয়ে বসে আর কাকুরি বলতে থাকে, কি ব্যাপার কালু, এতক্ষণ থেকেই তো বসে রয়েছি, অপেক্ষা করছি, কিন্তু এখন অব্দি কোনো পাখিকে খাবার নিয়ে যেতে দেখলাম না তো। তাহলে কি আজকে আমাদের নাকেই কাটাতে হবে? সেটা পরে দেখা যাবে, আগে সামনে দেখো কাকলি, কি পড়ে আছে দেখো দেখো। এটাই আজকে আমাদের খাবার জুটাবে। হ্যাঁ, তা তো দেখলাম, কিন্তু এটা তো বিষাক্ত ফল, এটা খেলে পাখিরা মারা যায়। তুমি কি এখন এটা খাবারের কথা ভাবছো নাকি? হ্যাঁ, চলো এখান থেকে সামনে গিয়ে দেখি কাউকে পাই কি না। আরে না না, একটু দাঁড়াও আর ভালোভাবে ফলটার দিকে তাকাও, যাতে দেখতে মনে হয় তুমি এক্ষুনি ফলটা খেয়ে নেবে। আর একটু অভিনয় করি চলো। অভিনয় মানে কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা, একটু ভালোভাবে বুঝিয়ে বলো তো। ওই দেখো সামনে টুনি আসছে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো তুমি। আরে আরে, এই না হলে আমার বুদ্ধিমান স্বামী, তাহলে দেরি কিসে, অভিনয় শুরু করো। আরে আরে, এইসব কি করছো তোমরা? জানো না এটা বিষাক্ত ফল, এটা খেলে পাখিরা মারা যায়। না টুনি, তুই আমাদের আটকাস না, আমাদের মরে যেতে দে। হ্যাঁ হ্যাঁ টুনি, এই দুঃখের জীবন আর আমাদের চাই না। খেতে দে এটা আমাদের, খিদের জ্বালায় মরার থেকে এটা খেয়ে মরা ভালো। সেই সকাল থেকে খাবার করছি, কিন্তু কোনো খাবার পাইনি। তাহলে তুই বল, না খেয়ে কি কেউ বাঁচতে পারে বল? কালু দাদা, কাকুলি দিদি, তোমরা শান্ত হও, তোমাদের আজকের খাবার আমি দেব, তবুও দয়া করে তোমরা এই বিষাক্ত ফল খেও না। কালু, টুনি যখন এত করে বলছে, তাহলে চলো আমরা ওর বাড়িতে যাই। তারপর ওরা টুনির সাথে ওর বাসায় যায়। টুনি বোন, তোকে অনেক ধন্যবাদ, তুই অনেক ভালো রে। তোর কাছে আরো কিছু খাবার থাকলে দে না আমাকে, আসলে রাতে না আমার অনেক ক্ষুধা লাগে। তারপর টুনি বেঁকে করে আরো কিছু খাবার কাকুলিকে দিয়ে দেয়। তারপর দুজনে খাবার নিয়ে ঘরে চলে যায়। জানো কালু, আমি না অনেক কষ্টে হাসি আটকে রেখেছি। টুনি আমাদের অভিনয় ধরতেই পারেনি, উল্টে আমাদের উপর দয়া দেখিয়েছে। এই বলে ওরা দুইজনে টুনিকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। এইভাবেই বেশ কিছুটা দিন কেটে যায়। একদিন বনে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয় আর টুনির ঘর ধরার কারণে অনেক নড়চড়ে করতে থাকে। মা মা, এইসব কি হচ্ছে? আমাদের ঘরটা কি এখন ভেঙে পড়ে যাবে? আমার যে খুব ভয় করছে মা। রে মা, আমাদের ভীষণ ভয় করছে। চল মা, আমরা ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাই, এই ঘরে আর থাকা যাবে না, যখন তখন ঘরটা ভেঙে পড়তে পারে। এইসব বলে টুনি ওই ছোট্ট মেয়েকে নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। মা, মা, বৃষ্টি তো কমছেই না, আমাদের ভীষণ শীত করছে, আর কতক্ষণ ভিজতে হবে মা? কোনো বিপদ হলে কালু দাদা তাদেরকে স্মরণ করতে বলেছিল, চল কালু দাদার বাড়িতে যাই। তারপর ওরা কালুর বাড়িতে যায়। ও গিয়ে দরজায় কড়া নাড়ে। কি ব্যাপার টুনি, এত রাতে এই বৃষ্টির মধ্যে এসে দরজা কেন ধাক্কাচ্ছিস? কালু দাদা, আমার ঘরটা যে ঝড়ের মধ্যে ভেঙে যাচ্ছে, এই রাতে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাই বলো তো? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আর সেদিন তুমি বলেছিলে না কোনো বিপদ হলে তোমার কাছে আসবে, তাই আসলাম আর কি। দাদা, আমাদেরকে একটু আশ্রয় দাও। আশ্রয় দাও বললেই হলো নাকি? চোখে দেখতে পাচ্ছিস না আমাদের ঘরটা একটু ছোট আর বেশি মজবুতও নয়?
তোদের ভরে যদি ঘরটা ভেঙে যায় তখন? তার থেকে ভালো তুই এখান থেকে চলে যা। কোথায় ভেবেছিলাম বৃষ্টির দিনে আরামে ঘুমোবো, এই মাঝরাতে এসে ডিস্টার্ব করছিস তাই না? যা তো এখান থেকে। কালুর এমন ব্যবহারে টুনি খুব খারাপ লাগে। আর কিছু না বলে সে সেখান থেকে মেয়েকে নিয়ে চলে যায় আর একটা বড় গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। একটু পরই বৃষ্টি থেমে যায়। রাত পেরিয়ে সকাল হয়। মা মা, সকাল তো হয়ে গেছে, এবার তুমি কি করবে? এদিকে আমাদের ঘরটাও ভেঙে গেছে, এবার আমরা কোথায় যাবো মা? নতুন করে ঘর বানাতে হবে রে মা। নতুন করে ঘর বানাতে তো অনেক টাকা দরকার, তুমি এত টাকা কোথায় পাবে মা বলো তো? টাকা নেই বলে হাত গুটিয়ে বসে থাকলে হবে না তো রে মা। আমরা বরং এবার মাটি দিয়ে ঘর বানিয়ে কিছুদিন থাকি, তারপর একটু টাকা জমিয়ে ভালো করে মজবুত করে বড় ঘর বানাবো, কেমন? চল মা, ঘর বানানোর কাজ শুরু করি, থাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? টুকি আর টুনি অনেক কষ্ট করে একটা ছোট্ট মাটির ঘর তৈরি করে আর ওরা মা ও মেয়ে এই ঘরেই থাকতে শুরু করে। মা টুকি, আমি খাবার খুঁজতে বাইরে যাচ্ছি, তুই ঘরেই থাকিস কেমন? সামনেই বর্ষাকাল আসছে, তাই আজ একটু বেশি করে খাবার আনবো বুঝলি, যাতে বর্ষাকালে আমাদের খাদ্যের অভাব না হয়। তার জন্য আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে রে। হ্যাঁ মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি কোথাও যাব না। তারপর টুনি খাদ্য সংগ্রহ করতে বাইরে বেরিয়ে যায়। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। টুনি এই মাটির ঘরে থেকে থেকেই মজবুত ঘরের জন্য একটু একটু করে টাকা জমাতে শুরু করে। কিছুদিন পর বনে আবারও ঝড় বৃষ্টি শুরু হয়। এদিকে কাকলি কালুকে বলছে, কালু, আমাদের ঘরটা তো অনেক দুলছে, আমার যে খুব ভয় লাগছে গো। আর যদি আমাদের ঘরটা ভেঙে পড়ে যায় আর আমরা ঘরে চাপা পড়ে যদি মরে যাই? না না কাকলি, এমন করে বলো না, চলো আমরা বাইরে যাই। ইস কি ঠান্ডা রে। কালু, ওই দেখো টুনির নতুন ঘর, চলো আমরা ওই ঘরেই আশ্রয় নেই। তারপর ওরা টুনির ঘরে গিয়ে টুনিকে ডাকতে থাকে, টুনি, আর টুনি, দরজা খোল, আমাদের যে খুব বিপদ। তারপর টুনি বাইরে আসে। কি ব্যাপার, এত রাতে ডাকাডাকি কেন করছো? টুনি বোন, আজকে রাতটা তোর ঘরে আমাদের আশ্রয় দে, নইলে যে আমরা ঠান্ডায় মারা যাব। আমাদের ঘরটা হয়তো ঝড়ে ভেঙে গেছে। শোনো কালু দাদা, তোমরা মরে ভূত হলেও আমি তোমাদের আশ্রয় দিতে পারবো না, চলে যাও এখান থেকে। মনে নেই সেদিন তোমরা আমাদের সাথে কি ব্যবহারটাই না করেছো? আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে আমি সারা রাত বৃষ্টিতে ভিজেছি, ছোট্ট বাচ্চাটির জন্য তোমাদের একটুকু মায়া হয়নি তাই না? চলে যাও তোমরা এখান থেকে। তোর এত বড় সাহস, তুই আমাদের চলে যেতে বলছিস? আমি এক্ষুনি তোকে এই ঘর থেকে তাড়িয়ে দেব। এই ঘর আজ থেকে আমাদের। বের হো, বের হো বলছি এই ঘর থেকে। কি বলছো, কি বলছো এসব? তোমরা পাগল টাগল হয়ে গেছো নাকি? এটা আমার ঘর, আমি অনেক পরিশ্রম করে ঘরটা বানিয়েছি। এটা তোর ঘর ছিল, কিন্তু এখন এটা আমাদের। আর আমি বুঝে গেছি, সোজা কথা তুই নড়বি না। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এইসব বলে কালু টুনি ও ছোট্ট টুকিকে ঘর থেকে তাড়িয়ে দেয়। শয়তান কালু কাকলি, তোদের কখনো ভালো হবে না, সৃষ্টিকর্তা তোদের উচিত শিক্ষা দিবেই দিবে। আমাকে নিঃস্ব করে শাস্তি তোরা পাবিই পাবি, তোদের কোনোদিনও ভালো হবে না, দেখে নিস। কালু, ঘরটা মাটির হলেও অনেক সুন্দর, আমাদের যে কষ্ট করে ঘর তৈরি করতে হলো না গো। হ্যাঁ কাকলি, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। এই বলে ওরা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে প্রচন্ড বৃষ্টির কারণে মাটির ঘরটা ফাটল ধরতে শুরু করে। শেষে এক পর্যায়ে ঘরটা ভেঙে কালু ও কাকলি শুয়ে পড়ে যায় এবং ওরা মাটির চাপা পড়ে মারা যায়। দূর থেকে টুনি ও টুকি এই সব কিছু দেখতে পায়। মা মা, দেখো দেখো, আমাদের ঘরটা ভেঙে গেছে, আমরা বেরিয়ে গেছি ভালোই হলো, নইলে আমাদের এই ঘরে চাপা পড়ে মরতে হতো। হ্যাঁ মা, প্রভু যা করে ভালোর জন্যই করে, প্রভু সবকিছুই সহ্য করে, কিন্তু অন্যায় সহ্য করে না। অন্যায়কারীরা এবার বুঝ মজা, আমার কাছ থেকে আমার ঘর কেড়ে নিয়েছিস তাই না? ভালোই হয়েছে এবার। মা মা, কিছুদিন তো তুমি অনেক টাকা জমিয়েছো, ওই টাকা দিয়ে আমরা মজবুত করে ঘর বানিয়ে থাকবো তাই না? হ্যাঁ রে মা, এবার থেকে আমাদের কোনো কষ্ট হবে না। আজকে রাতটা শুধু এই গাছতলা কাটিয়ে নি, কাল সকালে মিস্ত্রি দিয়ে ভালো করে একটা মজবুত ঘর বানাবো। এইভাবেই সকাল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে টুনির একটি মজবুত ঘর তৈরি হয়ে যায়।
তারপর থেকে টুনি ওর ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে অনেক সুখী বাকি জীবন কাটাতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।